কত করে মেড ইন থাইল্যান্ড লেখা আছে কোথাও? লেখা এটা ইউএসএ, এটা লন্ডন। আবার এমনটি হতে পারে যে উনি লোকালি তৈরি, এই ট্যাগগুলো লাগিয়ে দিয়েছে মেড ইন ওই যে থাইল্যান্ড, মেড ইন ইউএসএ, মেড ইন কি লন্ডন দিয়ে দিয়েছে যে বিক্রি করছে। তাহলে আলাদা নতুন পার্টির নাম আমরা শুনছি লাগেজ পার্টি। ভাই 5,000 তো বলেছেন, এখন অনেকে তো বলতেছেন 20,000 বিক্রি করেন। যেটা আমি বিক্রি করে সেটা আমি কেন বলবো? একজন বললেন কি 27,000 দিয়ে কিনে নিয়েছেন, তারপর যখন রিপ্লেসমেন্টে আসছে রিফান্ড তো বলছে না এত দাম না, তখন উনি ধরা খেয়েছেন। কোনো কাগজপত্র আছে আপনার এখানে? কোনো কাগজ নেই। কাগজ ছাড়া পেপারলেস কিভাবে বিজনেস করেন? চলেন একটু দেখি। ওনাকে চিনেন আপনি? উনি কে? উনি আমার স্টাফ। উনি বলেন যে উনি এখানকার স্টাফই না, উনি অন্য লোক বলে চলে যাচ্ছিলেন। এখন আপনি বললেন কেউ না আপনি। আপনার দোকান? হ্যাঁ, আমার দোকান না। হ্যাঁ, আমি চাকরি করি, আমার দোকান না। সেটা সুন্দর উত্তর, পলিটিক্যালি উত্তর দিয়েছে, যেমন ওনার দোকান। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক অ্যান্সার। যেমন আপনার দোকান না, আপনি তো এখানকার কর্মচারী, তাই না? ওনার অনুপস্থিতিতে আপনি তো সবকিছু ডিল করেন, তাহলে কর্মচারী কথাটা তো ওই সময় বলেন না। বলেন না। হ্যাঁ, না, উনি তো ওইভাবে আপনি বলছেন আপনি কেউ না বলে চলে না না, যাচ্ছেন। আমি কেউ না এটা বলি। আপনি আপনার না, বলছেন যে এটা আপনার দোকান, আমি বলছি আমার দোকান না। এতটুকুই। আপনারই তো দোকান এটা। আমার দোকান না, এটা আমার আপনি মালিক নয়, কিন্তু আপনার এই দোকানের আমাদের আমি দোকানের। হ্যাঁ, তো দিস দোকান, এটা খেয়াল রাখতে হবে। বলো। তো এই যে একই নির্দেশনা আপনার এখানে মনে হয় একটারও মানে ইম্পোর্টার নেই, আছে? না, এখানে ইম্পোর্টার যত প্রোডাক্ট আছে একটারও ইম্পোর্টার নেই। থাইল্যান্ডের যেগুলো এই জিনিসটা আপনার কোন দেশের এটা? ইম্পোর্টার তথ্য থাকতে হবে। উদাহরণস্বরূপ এমএস ট্রেডার্স ইম্পোর্ট করেছে ঠিকানা এবং বাংলাদেশি টাকায় কত টাকার এটা প্রাইস, এটা উল্লেখ করে দিবে ইম্পোর্টার, আপনি করবেন। ইউএসএ লেখা আছে যে ওইটা ইউএস এর কোম্পানি, কিন্তু আসলে আসছে তো থাইল্যান্ড। এটা কত করে মেড ইন থাইল্যান্ড লেখা আছে কোথাও? লেখা নেই। তাহলে বুঝলেন কিভাবে থাইল্যান্ড? আমরা যে আনা থাইল্যান্ডের এই যে আচ্ছা, প্রমাণক দেখেন আনেছেন আপনি থাইল্যান্ড থেকে। পার্টি থেকে মাল, কোন পার্টি থেকে নিয়েছেন সেই পার্টির তথ্য দেন। পার্টি যেমন এখানে লাগেজ পার্টি। একটা আলাদা নতুন পার্টির নাম আমরা শুনছি লাগেজ পার্টি। এখানে কি লেখা আছে? শরীয়তের মতো ওই লাগেজ পার্টি? না না, ওই শার্টটা একটু দেখান তো দেখি, উপরেরটা। হ্যাঁ, এটা কি লেখা আছে? লন্ডন। এটা ইউএসএ, এটা লন্ডন, তাই না? এটা কোন দেশের? এটাও থাইল্যান্ড থেকে আনা। থাইল্যান্ড থেকে নিয়ে এসছে। এটা কোম্পানির ম্যানুফ্যাকচার অরিজিনালি থাইল্যান্ডের না, এটা আমেরিকান কি লন্ডনের, কিন্তু ওরা আন্ডার লাইসেন্সে করে ওখান থেকে আমাদের আনা হয়। তা নিয়ে আসছেন, তার ডকুমেন্ট একটু দেখান। এগুলো আমাদের কাছে নাই, আমরা ওই যে 2 পিস 4 পিস করে মাল আনি। এখন হাজার হাজার পিস আছে, 2 পিস 4 পিস না স্যার, আপনার সবগুলোই তো বাইরে। এরকম ম্যাক্সিমামই 2 পিস 4 পিস করে, কোনোটার আপনি 6 পিস পাবেন না, 1 পিস পাবেন, এরকম। কিছু কিছু কোম্পানি নাকি 1 পিস তৈরি করে। না না, এটা এরকম শুনেছি যে 1 পিসই তৈরি করে, ওই ব্র্যান্ড, মানে এক ক্যাটাগরির। তাহলে আপনাকে কি বলা হলো পয়েন্ট? জি স্যার। ইম্পোর্টারের নাম, ঠিকানা এবং এমআরপি থাকতে হবে। জি স্যার। এইটা আপনি কত করে বিক্রি করেন এই শার্টটা? এটা 5.5। এই যে আপনি যে মুখে বলছেন এটা অবৈধ কাজ। জি স্যার। এটা ইম্পোর্টার তথ্য থাকবে এবং এমআরপি থাকবে, সেখানে 5,500 কেন 50,000 হলেও অসুবিধা নেই। জি স্যার। আমরা তখন পরীক্ষা করে দেখতে পারবো, ইম্পোর্টারকে ধরতে পারবো, লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, কাস্টমস সবকিছু যাচাই করার সুযোগ আছে। উনি যে 5,500 বললেন, এটি কি আমাদেরকে দেখে বলতেছেন? পুলিশ আছে, মিডিয়া আছে, এই কারণে কোনো ডিক্লেয়ার নাই। তাহলে কিভাবে আমি তো বললেন? আপনাকে বলতে পারতাম যে স্যার এটার দাম 2,000, আমি তো ওইটা বলি না, কেননা 5,500 তো বলেছেন, জি স্যার। এখন অনেকে তো বলতেছেন 20,000 বিক্রি করেন। না, যেটা আমি বিক্রি করে সেটা আমি কেন বলবো? একজন বললেন কি 27,000 দিয়ে কিনে নিয়েছেন, তারপর যখন রিপ্লেসমেন্টে আসছে রিফান্ড তো বলছে না এত দাম না, তখন উনি ধরা খেয়েছেন। যেহেতু দাম সহ এত আসে না। না, প্যাকেট আপনারা নিজেরা করেন। তখন 5,500। নিজেরা করি, কারণ ওইটা ওই পলিটা খোলা থাকে। এগুলো সবই একটা অবৈধ প্রক্রিয়া। বুঝতে পেরেছেন? এত টাকার বিজনেস, এত টাকার আমদানি করেন পণ্য, অবশ্যই ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, এমআরপি থাকতে হবে। কোনো কাগজপত্র আছে আপনার এখানে? কোনো সুযোগ নেই। কোনো কাগজ নেই। কাগজ ছাড়া পেপারলেস কিভাবে বিজনেস করেন? কি করে ব্যবসা করেন? একটা ব্যবসার উপরে সুযোগ। এটা কি হলো? আমি বললাম এটা আপনার 2,000 টাকা, আপনি বলবেন 5,000 টাকা, এটা তো হবে না। ইম্পোর্টার দাম বলে দিবে। ইম্পোর্টার, আপনি যদি নিজে ইম্পোর্টার হন, আপনার নাম ঠিকানা থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে ভাই বাদ, জি। এই যে ভাষা আমরা বুঝবো না, জি। ভোক্তারা বোঝার কোনো সুযোগ নেই। এটা তো সেটাও লেখা নেই, এটা তো কিছুই লেখা নেই। আছে? এটা শুধু সাইজটা। হ্যাঁ, সাইজ লেখা আছে। এখন শুনেন, সাধারণ মানে কমন পিপল যেনারা, এনারা দেখবেন ইউএসএ মানে কি?
আমেরিকার। এটা কি লেখা আছে জানো? লন্ডন। লন্ডন মানে কোন দেশের? ব্রিটেন। ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড। আমেরিকারও শার্ট আছে, ইংল্যান্ডেরও শার্ট আছে। এখন আপনি ইচ্ছে মতো দাম হাঁকা বসে থাকবেন, যেহেতু এমআরপিও লেখা নেই, ইম্পোর্টারের নাম নেই এবং এমআরপিও লেখা নেই। আপনি যত দাম চাবেন, এটা থাকলে হবে না, এটা ওই দেশের জন্য। এরা তো সেটাও লেখা নেই তো। এই শোনেন, আমি যদি এটা থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের দোকান থেকে কিনি তাহলে কোনো প্রশ্ন করবো না। ঠিক আছে, আমি এখন বাংলাদেশে পল্টনে দাঁড়িয়ে কথা বলছি, এখানে এমআরপি থাকতে হবে বাংলাদেশে, এবং যে ভদ্রলোক ইম্পোর্ট করে এনেছেন তার তথ্য থাকতে হবে। বুঝতে পেরেছেন? এখানে আরবি লেখা, থাইল্যান্ডের লেখা, ইংলিশের লেখা, এগুলো গ্রহণযোগ্য নাই। তাহলে এখন ইম্পোর্টারের কাগজ আপনার কাছে এখন নেই, সবাই স্বীকার আপনি করে দেখাতে স্যার, পারবেন? আমি দেখাতে পারবেন? কাগজ দেখাতে পারবেন? না স্যার, এটা যেমন এক পার্টি আনছে 4 পিস মাল আনছে। ওই পার্টির তথ্য দেন আমাকে। ওই পার্টি তো আপনাকে নিশ্চয় একটা ইনভয়েস দিয়েছে, ক্যাশ মেমো দিয়েছে না? ওই যে লাগেজে করে নিয়ে আসে, ব্যবসা করে। ওরা ঘুরতে যায় 6 পিস মাল নিয়ে এখন আসে। আমি বলি শুনেন, জানেন, সরকার রাজস্ব বঞ্চিত হয়। এটি হতে পারে, আবার এমনটি হতে পারে যে উনি লোকালি তৈরি এই ট্যাগগুলো লাগিয়ে দিয়েছে, মেড ইন ওই যে থাইল্যান্ড, মেড ইন ইউএসএ, মেড ইন কি লন্ডন এর জন্য দিয়ে দায়ী দিচ্ছে কিন্তু যে এখন আপনি বিক্রি হবেন। করছে, তাহলে ফেক প্রোডাক্ট। আপনি আচ্ছা position একটু holder। কথা বলি বড় ভাই, একটু কথা বলি। মানে এই যে আপনারা যে এগুলো আনেন এবং কোনো এমআরপি থাকে না, কার কাছ থেকে আনেন এটা থাকে না, ভোক্তাদের তো এইভাবে ঠকানো হচ্ছে। আসলে আমাদের এখানে দেখেন, আমি যতটুকু সম্ভবত আপনাকে আমি বুঝিয়ে বলছি, এখানে থাইল্যান্ডের যে ভাতটা আছে টাকাটা, এই টাকাটার উপরে এটা ডিসকাউন্ট থাকে, ওই ডিসকাউন্টের উপরে মালটা সেল। মানে কোনো ডকুমেন্ট নেই। হ্যাঁ, না, মানে এটা তো এই যে- একটা এই যে- ভ্যাট জি, ট্যাক্স স্যার। আছে, থাইল্যান্ড তো আমার দেশের ভ্যাট ট্যাক্স অ্যাড করে নাই। জি স্যার, এটা যখন 2 পিস 4 পিস আসে তখন তো এটা তো লাগেজে আসে, এটার ভ্যাট ট্যাক্স হওয়া দেওয়া লাগে না। হচ্ছে না। 2 পিস আসলে 4 পিস আসলে কোনোটার 1 পিস পাবেন, কোনোটার 2 পিস পাবেন, এরকম। আর কিন্তু যেগুলো- গোটা দোকান তো যেগুলো আপনার এই 600 পিস আসে, শার্টে ভর্তি। ওগুলো তো ইনপুট করে নিয়ে আসে, ওটাতে আপনার ভ্যাট ট্যাক্স অবশ্যই হয়। তাহলে কোনটাতে ভ্যাট ট্যাক্স দিয়েছেন একটু কাগজ দেখান, এক পিসের দেখান আপনি। এখানে আমাদের কাছে অরিজিনালি আপনাকে যেটা সিলিন্ডার আমি নেই, বলছি, হ্যাঁ। এখানে আমার কাছে কোনো কাগজপত্র নেই। আমরা পার্টির থেকে একজনে আনছে বা যে 6 পিস পার্টির মাল সাথে আনেন আনছে, ওদের- হ্যাঁ আপনি রাখেন। যদি আচ্ছা, আপনার ওনার তো পছন্দ হয়, পেশা। যদি আপনার পছন্দ হয় মাল রাখলাম, না হলে নাই। উনি যিনি দিলেন উনি ইনভয়েস দেন না, ক্যাশ মেমো? জি না, আপনি চেয়ে থাকেন যে আমাকে ক্যাশ মেমো দেন? জি না স্যার, আমি চাই না। চান না। অন্য তার মানে বলে যে যোগ এটার সাজস দাম করেই 2000, ব্যবসাটা হচ্ছে। এটার দাম 2000, আপনি যদি নেন নিতে পারেন, আর এগুলো কোনো এইভাবে। বৈধ প্রক্রিয়া না। ঠিক আছে, সবাই কি আইন মানতে হবে? মাল নিলে তাদের থেকে ক্যাশ মেমোটা অবশ্যই নিতে হবে, নিবেন না আপনি? এবং কি রেট প্রাইস এই মনে করেন এক্সাম্পল বলি, এই মোবাইল ফোন আমি ব্যবহার করি, তাই না? এই মোবাইল ফোন আমি কোথা থেকে কিনেছি? নিশ্চয় কিনেছি, মানে আমার ক্যাশ মেমো আছে। And হঠাৎ করে আপনি বললেন এই মোবাইল আপনার, আমি বললাম আমার, বিরোধ তো বেঁধে যেতে পারে। এখানে একটা আইএমই নাম্বার আছে না, আমার ওই ক্যাশ মেমোতে ওই সবই আছে, আছে না? ওইখানে একটা এই কি বলে গ্যারান্টি কার্ডও আছে, সেখানেও আছে, সব ম্যাচ করবে। প্যাকেটেও আছে। এখন আমার না আপনার প্রমাণ কিভাবে হবে? যাচাই বাছাই করলেই পাওয়া যাবে। কিন্তু যদি আপনাদের কাছেও কাগজ নেই, আমার কাছেও কাগজ নেই, তাহলে কি হতে পারে? কি হতে পারে? কাবাস্তরি হবে। কাবাস্তরি হবে না? যার শক্তি বেশি সে পাবে। এই বারকোডে কি কিছু নির্দেশ করে? এই এটা তো হতে পারে না। হ্যাঁ, এটা ফেক নাকি এটা থাইল্যান্ডের কি না, এটা কি? আর কিছু না, দাম টাম। জি না। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এখন দয়া করে আপনারা, আমরা বলে যাচ্ছি, আমরা বেশি দোকানে যেতে পারবো না তো, 400 দোকানে যাওয়ার সক্ষমতা তো আমাদের নেই এই মুহূর্তে। তলায় কিছু বড় বড় দোকান আছে, এগুলো এরকম। ওয়েবসাইটে কিছু লিখতে পারে। কারেকশন করতে হবে তো। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা আমাদের কাজ না। এইগুলো হচ্ছে ব্যবসা করবেন, পার্টি আইনের ভিতর থেকে তো ব্যবসা করতে হবে। আমি একটা ওই ধানমন্ডি একটা দোকানে গেলাম, 22,500 না? প্রথম দিনে গেলাম, 23,500 টাকা লেখা ছিল। বললাম এত দাম, 23,500? তো বলছে না, ভুল হয়ে গেছে, কত দাম? 3,500। 3,500 কে ওনারা 23,500 লিখে দিয়েছে। এখন